এখন আমরা আলোচনা করব কী কী সিচুয়েশনে আমরা লেভোথ্যারাক্সিনের ডোজ অ্যাডজাস্টমেন্ট করব, যেমন ডোজটা রিকোয়ার্ড করব কী কী মেডিকেলের সাথে, যেমন ইনকেস থাইরয়েড T4 হরমোন ক্লিয়ারেন্স বাড়ানোর জন্য কী করব, এর সাথে ফেনোবারবিটন দেবো, ফেনোইটিন দেবো, কার্বিমাজিন দেবো, রিফাম্পিসিন দেবো, সার্টিলিন দেবো, ক্লোরোকুইন দেবো। এবং ইন্টারভের সাথে যদি ইন্ডাস্ট্রিয়াল T4 অ্যাবজর্পশনের জন্য কী করব, কোলেস্টারামিন দেবো, এরা সুক্রালফেলার দেবো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দেবো, ফেরাস সালফেট দেবো, ডাইটোরিটিভ ফাইবার সাপ্লিমেন্ট দেবো, ক্যালসিয়াম কার্বনেট দেবো। প্রেগনেন্সি এবং ওস্ট্রোজেন থেরাপিতে আমাকে কী দেবো, এরা সিরাম থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিলিনের কনসেন্ট্রেশনটা বাড়াবো। সার্জিক্যাল অথবা আয়রন অ্যাবলিউশন গ্রেভস ডিজিজের জন্য কী করবো, থাইরয়েড সেক্রেশনটা কমাবো টাইমের সাথে, ম্যালাবজেশন করবো। ডোজটাকে ডিক্রিজ করবো, এজিংয়ের সাথে কী করবো, টিফোর ক্লিয়ারেন্সটা কমাবো। গ্রেভ ডিজিজের সাথে যদি লং স্ট্যান্ডিং প্রাইমারি হাইপোথাইরয়েডিজম থাকে কী করবে, প্রোডাকশনটা এরা ব্লকিং এবং স্টিমুলেটিং করবো কি থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডিটাকে আমরা ব্লক করে দেবো, প্রোডাকশনটা ব্লক করে দেবো।